হ্যালো, এমএইচআর কেমিস্ট্রি একাডেমিতে তোমাকে স্বাগতম। আজকে আমরা কোনো ইকুয়েশন মুখস্থ করব না, কোনো বিক্রিয়া লিখব না। আজকে আমরা কেমিস্ট্রিকে শুধু অনুভব করব। তোমার ফোনটা এখন দূরে রেখে দাও, ডিসপ্লে অফ করে দাও, হেডফোনটা কানে ঠিক করে নাও এবং চোখ দুটো বন্ধ করো। বিছানায় আরাম করে শুয়ে পড়ো অথবা হেলান দিয়ে বসো। শরীরের সবটুকু ওজন ছেড়ে দাও। তোমার কাঁধ রিল্যাক্স করো, হাতের মুঠো আলগা করে দাও। একটা লম্বা শ্বাস নাও, ধরে রাখো এবং ধীরে ধীরে ছেড়ে দাও। আবার শ্বাস নাও, অনুভব করো অক্সিজেন তোমার ব্রেইনের প্রতিটি নিউরনকে শান্ত করে দিচ্ছে। বাইরের সব শব্দ এখন ঝাপসা হয়ে যাচ্ছে, শুধু আমার কণ্ঠস্বর আর বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু নেই। কল্পনা করো তুমি একটা বিশাল অন্ধকার মহাকাশে ভেসে আছো। তোমার সামনে ধীরে ধীরে একটা আকৃতি ভেসে উঠছে। এটা একটা বেঞ্জিন রিং। দেখতে ঠিক একটা সুষম ষড়ভুজ বা হেক্সাগনের মতো। 6টি কোণ, 6টি কার্বন পরমাণু একে অপরকে হাত ধরে আছে। তারা খুব শক্তিশালী, খুব শান্ত। প্রতিটি কার্বন পরমাণুর কাছে একটা করে হাইড্রোজেন বন্ধু আছে। কার্বনগুলো একে অপরকে খুব শক্ত করে ধরে রেখেছে। একেই বলে সিগমা বন্ড। এই বন্ডগুলো ভাঙা খুব সহজ নয়, এরা বেঞ্জিনের কঙ্কাল। কিন্তু আসল জাদুটা হচ্ছে রিংয়ের ভেতরে। কল্পনা করো কার্বনের কাছে কিছু অলস ইলেকট্রন আছে, যাদের আমরা বলি পাই ইলেকট্রন। এরা এক জায়গায় বসে থাকতে চায় না, খুব চঞ্চল। তাকাও রিংটার দিকে, তুমি দেখবে ইলেকট্রনগুলো একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের মধ্যে দৌড়াদৌড়ি করছে, কখনো ডানে কখনো বামে, যেন ওরা মিউজিক্যাল চেয়ার খেলছে। বিজ্ঞানী কেকুল ভেবেছিলেন এগুলো স্থির, কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ এগুলো আসলে স্থির নয়। এরা পুরো রিংয়ের ওপরে এবং নিচে একটা মেঘের মতো ঘুরে বেড়াচ্ছে। একটা ইলেকট্রনের মেঘ। এই মেঘটা বেঞ্জিন রিংকে ঢেকে রেখেছে, তাকে সুরক্ষা দিচ্ছে। এটাই হলো রেজোন্যান্স। ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে বলেই বেঞ্জিন এতটা স্টেবল। কোনো কিছুই সহজে রিংকে ভাঙতে পারে না। রিংটা এখন তোমার চোখের সামনে ধীরে ধীরে ঘুরছে, খুবই স্মুথ, খুবই সিমেট্রিক্যাল। তোমার ব্রেন এখন বুঝতে পারছে কেন বেঞ্জিন অ্যারোমেটিক। কারণ সে সুষম, সে সমতল এবং তার ইলেকট্রনগুলো মুক্ত। এখন কল্পনা করো একটা ছোট্ট আক্রমণকারী আসছে। তার নাম ইলেকট্রোফাইল। সে পজিটিভ চার্জযুক্ত। সে বেঞ্জিনের ইলেকট্রন মেঘ দেখে লোভে পড়ে গেছে। সে রিংয়ের কাছে আসলো। বেঞ্জিন তার একটা হাত বাড়িয়ে দিল, কিন্তু সে তার রিং ভাঙল না। সে শুধু তার হাইড্রোজেনকে সরিয়ে দিল এবং ইলেকট্রোফাইলকে জায়গা করে দিল। এটাকে বলে প্রতিস্থাপনীয় বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বেঞ্জিন তার নিজের সত্তা বিসর্জন দেয় না, সে সংযোজন করে না, সে প্রতিস্থাপন করে। কারণ সে তার ওই সুন্দর ইলেকট্রন মেঘকে নষ্ট করতে চায় না,
সে তার স্টেবিলিটি ধরে রাখতে চায়। ঠিক যেমন তুমি এখন শান্ত হয়ে আছো, ঠিক তেমন। বেঞ্জিন রিংটা এখন ধীরে ধীরে সরে যাচ্ছে, অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার কনসেপ্টটা তোমার মেমোরিতে পার্মানেন্টলি সেভ হয়ে গেছে। তুমি যখনই বই খুলবে, বেঞ্জিনকে আর কঠিন মনে হবে না। মনে হবে একে তো আমি চিনি, এ তো আমার স্বপ্নের সেই কল্পনার বন্ধু। তোমার চোখের পাতা এখন ভারী হয়ে আসছে, শরীর একদম অবশ হয়ে আসছে ঘুমে। কেমিস্ট্রি এখন আর ভয়ের নয়, এটা একটা শক্তির বিষয়। ঘুমিয়ে পড়ো, স্বপ্ন দেখো অনুপরমাণুর, স্বপ্ন দেখো নিজের উজ্জ্বল ভবিষ্যতের। শুভরাত্রি, গুড নাইট। তুমি যদি এরকম আরও সুন্দর সুন্দর গল্প ভিত্তিক কেমিস্ট্রি পড়তে চাও, তাহলে আমার অ্যামেচার কেমিস্ট্রি একাডেমিকে সাবস্ক্রাইব করো এবং বেঞ্জিনের এই সুন্দর ইলেকট্রন মেঘ এবং এর যে রেজোনেন্সের ঘূর্ণন, এটা সুন্দরভাবে দেখার জন্য ভিজিট করতে পারো আমার ওয়েবসাইট www.mhrchemistryacademy.com। লিংক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে তুমি সুন্দরভাবে দেখতে পারবে কিভাবে ইলেকট্রনগুলো কত সুন্দরভাবে ঘুরছে, যেমনটা একটু আগে বলেছিলাম রেজোনেন্স। ধন্যবাদ।